হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারও খুব ভালো আছে। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিলাম, অনেকক্ষণ বলতে এই মোটামুটি আধ ঘন্টা আগে। তো আমার তারপর চাটাও খাওয়া হয়ে গেছে বানিয়ে। দীপ একটু পরে ঘুম থেকে উঠবে। আর অ্যাকচুয়ালি আমাকে ঘুম থেকে উঠে যেতে হয়, কারণ আমার বাড়িতে যে দিদি আসে আর কি হেল্প করতে আমাকে। তো সেই দিদি মোটামুটি বলতে পারো আমার অ্যালার্ম ক্লক। ওই দিদি এসে যখন বেল টেপে তো আমার তখনই ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে তো এমন হয় যে দিদি দেরি করে ফেললে আমার এক এক সময় এমন হয় যে আমার ঘুম থেকে উঠতেও দেরিই হয়ে যায়। আর ম্যাক্সিমাম ডেতে ওই দিদি এসে বেল টেপে আমি ঘুম থেকে উঠে যাই। তো যখন মাঝখানে যখন অনেক ঠান্ডা পড়েছিল আর আমার শরীরটাও ভালো ছিল না, তো দিদি দেখতাম একটু দেরিতেই আসতো। তো আমি বলতাম তুমি এরকম দেরি করে আসলে? তো তখন বলতো যে না, এই ঠান্ডার মধ্যে তুমি আগে আগে উঠে কি করবে, বেশি অত সকাল সকাল উঠে কাজ করতে হবে না। তো আমি এর জন্য দেরিতেই এলাম, যাতে তুমি একটু ঘুমোতে পারো, দেরিতেই ওঠো। তো আমার শুনে বেশ ভালো লাগলো। মানে ও দেরিতে এসছে বলে তাতে আমার কিছু মনে হয়নি, যদিও সেই সময়টা আমার খুব একটা বেশি কাজের প্রেশারও ছিল না, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল। তো ভালো লাগলো, ভাবলাম যাক আমাকে নিয়ে ভাবছে এতটুকুনি, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে ভালো লাগা। আর সেদিনকে যে বাজার থেকে আমি এসছিলাম, আর বাজার থেকে যে মাছ নিয়ে এসেছি তার মধ্যে একটা চিতল মাছ ছিল। তোমাদের বলেছিলাম যেদিনকে আমি এই রেসিপিটা রান্না করব সেদিনকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে মাছটা আমি রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করা যাক। আমি আমার মতো একটা রেসিপি বানিয়ে এটাকে বানাই, বা বলতে পারো আমার মা যেভাবে বানায় আমি দেখেছি, আমি সেইভাবেই রেসিপিটা ফলো করি। আমি দেখাই, তোমরা দেখো। আর এখন আপাতত আমার ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব আজকে। দেখি ব্রেকফাস্টে একটুখানি ওটসের স্মুদি বানিয়ে খেয়ে নেব। তো চলো আজকে দিনটাকে শুরু করি, দেখা যাক কেমন কাটে বাকি দিনের সময়টা। তোমরাও সাথে থাকো, দেখা হচ্ছে আবার একটু পরে। আজকে দ্বীপের ব্রেকফাস্টে আছে দুধ, কর্নফ্লেক্স, আর তার মধ্যে একটা কলা মিশিয়ে দিয়েছি। এটা ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। এই যে দীপকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, এনে ব্রেকফাস্টটা খা। তো দেখো ব্রেকফাস্টে আমি এটার মধ্যে একটু ওটস দিয়েছি, কলা দিয়েছি, আর মিষ্টির জন্য একটু গুড় দিয়েছি। চিনিটা অ্যাভয়েড করি আমি এটার মধ্যে। আর এর মধ্যে অ্যাড করব একটুখানি খেজুর, আমি খেজুরের বীজগুলোকে বার করে দিয়েছি। আর অ্যাড করব একটু আমন্ডটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আমি আর খোসা ছাড়াইনি, ওইভাবেই ব্লেন্ড করে খেয়ে নেব। তো চলো পেস্টটা করি। সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দিই এর মধ্যে। ব্যাস, এটা হয়ে গেল আমার আজকে ব্রেকফাস্ট। এটা আজকে এখন আমি খেয়ে নিই। এটা খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, আর এটা বেশ হেলদি অলসো। তো ব্রেকফাস্টের পর চলে এসেছি আমি আবার কিচেনে। দেখতেই পাচ্ছ এখানে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলাদা করে, আর কিছু গুঁড়ো মশলা রেখেছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে লঙ্কা গুঁড়ো। আর একটা মশলার পেস্ট বানিয়েছি, এটার মধ্যে আছে অল্প পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু অল্প ময়দা। এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মেখে নিলাম। আর কড়াতে একটু গরম জল করছি, এই জলের মধ্যে মাছগুলোকে এরকম বলের মতো ছাড়তে হবে। এগুলো একটু 2 মিনিট মতো ফুটবে, এগুলো ফোটা হয়ে গেলে পরে নামিয়ে দেব। মাছগুলো এবার একটু সেদ্ধ হয়ে গেছে, তাই জল থেকে তুলে নিলাম। আর এই যে গরম জলটা, এই জলটা ফেলবো না, এটা পরে রান্নায় দেব। দেখতেই পাচ্ছ এগুলো বেশ একটু লাল লাল হয়ে গেছে। বেশি ভাজবো না এগুলোকে, কারণ বেশি ভাজলে আবার একদম স্টিফ হয়ে যাবে। মানে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার কড়ায় একটু তেল দিলাম, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে, আর তারপর তার মধ্যে অ্যাড করে দেবো একটু টমেটো আর আলু। মাছের যে আলুটা দেবো, আলুটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। দেখো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। এই যে মশলা করে রেখেছি, মশলাটার মধ্যে আমি রসুন দিইনি, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু রসুনটা আমি ওই মাছটা মিক্সের মধ্যে দিয়েছিলাম, মাছটাকে যখন বলস মতো করলাম তখন যখন আমি দিয়েছিলাম ম্যারিনেশনে,
তাই এখন আর রসুনটা অ্যাড করিনি, এটা শুধু আদা বাটা আর পেঁয়াজ টমেটো এটা দিয়েই করবো। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ অ্যাড করলাম। এরপর আমি নুন আর চিনিটা একটু পরিমাণ মতো দিয়ে দেব, ওটা স্বাদ অনুসারে, যে যেরকম খেতে চাও। দেখো মশলাটা আমার অনেকটাই কষে গেছে একদম, আর বেশি কষাবো না, তেল একদম ছাড়ছে মশলা দিয়ে। এবার এখানে একটু জল অ্যাড করব। জলটা তোমাদের যেমন বলেছিলাম আমি এই মাছের জলটা রেখে দিয়েছিলাম, তো এটাই একটু অ্যাড করব, যতটা পরিমাণে ঝোল রাখতে চাও ততটা পরিমাণে। তো জলটা অ্যাড করলাম। এবার এটা একটুখানি ফুটুক, তারপর আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করব। কিছুক্ষণ পর এলাম, ঝোলটা দেখো ভালোই ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছের বলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কিছুক্ষণ এটা ফুটবে। এগুলো সব মিশিয়ে কড়াটা ঢাকা দিয়ে দেব। ঝোলটা অনেকটা ফুটে গেছে। এবার এটার মধ্যে একটু গরম মশলা অ্যাড করব, আর অ্যাড করব একটু তেজপাতা বাটা। এই তেজপাতা বাটাটা অ্যাড করে দেখবে লাস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে এই চিতল মাছের যে মুঠেটা, এটা দীপ বিয়ের পর আমার বাড়িতে খেয়েছিল, তারপর থেকে এটা ওর ভীষণ ভালো লেগে যায়। তো দেন আমি তাই জন্য মায়ের থেকে রেসিপিটা শিখে নিয়েছিলাম যে কি করে করে, তাহলে কি হয় আমি ওকে যখন তখন করে খাওয়াতে পারি। এখন যেমন রান্নাবান্না হয়ে গেছে, সব কাজকর্ম শেষ করে এবার একটু বেরোবো এখন। অ্যাকচুয়ালি বিকেলে মাকে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যাওয়ার জন্য এখন কিছু জিনিস কেনার আছে আমার। তো কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি সেটা তো যখন যাব তোমরা দেখতেই পাবে, ব্লগটা দেখতে থাকো। এখন আপাতত আমি বেরোই, বেরিয়ে দেখি কি কিনতে পাবো, কি কিনি, কি কেনার আছে, একটুখানি মাকেও জেনে নিই কী কী কেনার আছে, জেনে কিনে টিনে আবার বাড়ি আসছি। এই দেখো আজকে তোমাদেরকে যে বলেছিলাম এক জায়গায় যাওয়ার আছে, কিছু তো জিনিস কেনার আছে। তো দেখো আমি কত কিছু কিনে নিয়ে এসেছি। এখানে চকলেটস আছে, তারপরে এটাও পার্ক আছে, একটা ফ্রুট কেক কিনেছি, মিষ্টি কিনেছি, একটা বিস্কুটের প্যাকেট আর একটা চিড়ে ভাজার প্যাকেট কিনেছি। তো এই সব কেনাকাটা হলো, আরও কিছু ঘরের জিনিসপত্র কিনেছি। এখন আমরা লাঞ্চে বসে গেছি, লাঞ্চ সার্ভ করে দিয়েছি দীপের আর আমার। আর এই দেখো এই চিতল মাছের মুঠেটা যেটা তোমাদেরকে বানানোটা দেখালাম রেসিপিটা, এটা এখন খাবো, আর বাকিটা তুলে রেখেছি পরে কালকে বা রাতে খাবো। আর আছে একটু আমার আগের দিনের বানানো বাঁধাকপির তরকারি, চাটনি। চলো লাঞ্চটা করে নিই, দেন আবার কথা হবে। তো এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 7টা বেজে গেছে। মাকে নিয়ে যেখানে যাব বলেছিলাম, তো সেই জায়গায় যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি। তো মাকে বললাম একটু রেডি হয়ে আমার বাড়িতেই চলে আসতে, অলরেডি লেট হয়ে গেছি। যাই হোক ভালো হয়েছে লেট হয়ে গেছে, যে আমিও প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে, তো একটু ঘুমিয়েও নিয়েছি। দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছি এত। তো মা আসুক, আসলে পরে একসাথে বেরোবো, কোথায় যাচ্ছি বেরিয়ে তখন বলবো। তো যাওয়ার জন্য আমি একদম রেডি, তা ভাবলাম কি পরেছি তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, প্রায় 2 ঘন্টা লেট আমার ড্রাইভার। যাই হোক কিছু করার নেই, সেও মনে হয় কোনো কাজে আটকে গেছে, কী আর করা যাবে। এখন সে এসছে, এবার বেরোবো। আজকে এত লেট হয়ে গেছে যে দেখো মাও এখানে এসে বসে ওয়েট করছে, তোমাদেরকে মাকে একটু দেখাই। দেখো মাও এখানে বসে ওয়েট করছে, আর মাও একদম পুরো ভাবছে সুপার লেট হয়ে গেছি সবাই আমরা। দেখো গাড়ি এসে গেছে, এবার আমরা উঠবো, বেরোই।
তোমাদেরকে যে বলেছিলাম যে আমি কোথায় যাব মাকে নিয়ে, তো আমি আজকে গেছিলাম হচ্ছে আমার মামা বাড়িতে। তো মামা বাড়িতে আমার দিদা এখনও বেঁচে আছেন, আর আমার দিদার বেশ অনেকটা বয়স হয়ে গেছে, তাই মেনলি দিদার সাথে দেখা করার জন্য মামা বাড়িতে যাওয়া। আর আমার মামা বাড়িতে আমার মামা মামি আছেন, তাদের সাথেও অনেকদিন দেখা হয়নি, তাই আজকে মাকে নিয়ে মামা বাড়িতে গেছিলাম অনেক দিন বাদে দেখা করতে। তো দেখলেই যেরকম বেরোনোর সময় এত লেট হয়ে গেছিলো, এত লেট করে বেরিয়েছি, তাই জন্য ওখানে গিয়ে বেশিক্ষণ বসতেও পারিনি। আর আজকে মামা মামি কারোর সাথে আলাপ করানো হলো না তোমাদের। নেক্সট আমি বলে এসেছি মামা মামিরা আসবে একদিন আমার বাড়িতে, তো যখন ওনারা আসবেন তখন আমি তোমাদের সাথে মামা মামির আলাপ করিয়ে দেবো অবশ্যই। আর দিদা যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, তাই দিদাকে আর ক্যামেরার সামনে আনা গেল না, কারণ বুঝতেই পারছো বয়স্ক মানুষ কতটা কমফোর্টেবল ফিল করবে জানি না, তাই জন্য দিদাকে আর ক্যামেরার সামনে আনিনি। তো অনেকটা রাত হয়ে গেছে এখন। আমি দেখলে এসেই রান্নাটা আগে বসিয়ে দিলাম, যদিও সব রেডি করাই ছিল আমার, তাই এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিলাম। আর খিচুড়িটা রেডি হয়ে গেলে, ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে গেলেই ডিনারটা করে নেব। এমনি তো আজকে আমি বিভৎস টায়ার্ড, আর জানি না কেন হট করে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ধরেছে। তো যাই হোক, তার মধ্যে থেকেও কাজটা করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়বো। তো এখন ডিনারটা করবো একটু বাদে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু ডালিয়ার রেসিপিটা শেয়ার করা যাক। আমি দেখো কড়াতে তেল দিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। তারপর অ্যাড করেছি সব রকম সবজিগুলো। এর মধ্যে আমি ফুলকপি, সিম, আলু আর একটু কড়াইশুঁটিও অ্যাড করেছি। এইসব সবজিগুলো দিয়ে একটুখানি হলুদ, নুন, চিনি আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি মুগ ডাল আর একটু ডালিয়াটা এর মধ্যে অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে সেদ্ধ হতে থাকবে, আর ভালো করে সেদ্ধ হয়ে গেলেই দেখেই বুঝতে পারবে একদম ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে যাবে। এটা করতে একদম বেশি সময় লাগে না, খুব জলদি এটা হয়ে যায়, আর শীতকালের জন্য এটা খেতে খুব ভালোই লাগে। দেখো আমার পুরো একদম ডালিয়াটা রেডি হয়ে এসছে, ফুটছে এটা, আর একটু টানলে এটাকে নামিয়ে দেব। নামাবার সময় লাস্টে তোমরা মনে করলে একটু ঘিও অ্যাড করতে পারো। দেখো এখানে ডিনার সার্ভ করে দিয়েছি, এটা দীপের, এটা আমার, আর তার সাথে আছে এখানে বেগুনি আর একটু ফুলকপির বড়া। ব্যাস, ডিনার করে নিই, তারপর দেখা হচ্ছে। তো যেমনটা দেখলে আমার ডিনার করা হয়ে গেছে, ডিনার করে চলে এসেছি। আর আজকে ডালিয়ার খিচুড়িটা ডিনারে বেশ ভালো হয়েছিল, সাথে বেগুনি আর ফুলকপির বড়ার তো কোনো কথাই হবে না। আসলে আমাকে বেগুনিটা করলেই হয়ে যেত, কিন্তু দীপ আবার বেগুনটা খাওয়া পছন্দ করে না, ওর একটুখানি অ্যালার্জি হয়ে যায় বেগুন খেলে, যার জন্য ওর জন্য আমাকে একটু ফুলকপির বড়াটা ভাজতে হলো। আর বাড়িতে তো আমি আর আমার ভাইও, মানে আমার ভাইও আছে আমার ফ্ল্যাটে এখন কদিনের জন্য। তো আমি আর আমার ভাই বেগুনি আর সাথে দীপের থেকে একটু ফুলকপির বড়াটাও নিয়ে নিয়েছিলাম আমরা। খেয়ে এখন ফ্রেশ হয়ে শোবো। আজকের মতো দিনটা এভাবেই এখানে শেষ করলাম। তো আজকের দিনটাকে এভাবেই এখানে শেষ করলাম, আর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি। যদি আজকে সারা দিনের রুটিনের মধ্যে চিতল মাছের মুইঠার রেসিপি নিয়ে, ডালিয়ার খিচুড়ি নিয়ে বা কোনো কিছু নিয়ে কারোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু জানার থাকে বা আমার ব্যাপারে আমার বিষয়ে কিছু জানার থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের ব্লগটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তাই আজকের সাথে দিনটার সাথে এই ব্লগটাকে আমি শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।